গোটা বিশ্বে অন্যতম প্রভাবশালী প্রতিরক্ষা শক্তি হিসাবে পাকিস্তান সেনাবাহিনীকে গণ্য করা হয়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স ২০২৪ অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে পাকিস্তান রয়েছে ১২তম অবস্থানে। দক্ষ প্রশিক্ষিত সেনাদল থেকে শুরু করে আধুনিক যুদ্ধ সরঞ্জামে সমৃদ্ধ ইসলামাবাদের সামরিক ভান্ডার। কিন্তু ঠিক এমন এক সময়ে যখন কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারতের সঙ্গে উত্তেজনা চরমে, পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বিশ্বস্ত সূত্রের দাবি, ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ালে ৪ দিনের বেশি টিকতে পারবে না পাকিস্তান সেনাবাহিনী। কারণ বর্তমানে গোলাবারুদের তীব্র সংকটে রয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। যুদ্ধ শুরু হলে পাকিস্তানের শক্তি ৯৬ ঘন্টার বেশি স্থায়ী হওয়ার কঠিন বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। এই তথ্য প্রকাশ করেছে ভারতের একটি সংবাদ সংস্থা এএনআই। যদিও অনেকেই এই দাবিকে অতিরঞ্জিত ও অবাস্তব বলে মনে করেছেন। পাক সেনারা প্রধানত দুটি উৎস থেকে অস্ত্র ও গোলাবারুদের যোগান পায়: দেশীয় অস্ত্র কারখানা এবং বিদেশি মিত্ররা, বিশেষ করে চীন, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। কিন্তু ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এই সরবরাহ আগের চেয়ে অনেকটাই কমে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় অস্ত্র কারখানাগুলোর উৎপাদন ক্ষমতাও সীমিত, যার ফলে পর্যাপ্ত গোলাবারুদের যোগান নিশ্চিত করা যাচ্ছে না। এএনআই আরও জানায়, M১০৯ হাউইটজার কামানে ব্যবহৃত ১৫৫ মিমি গোলা এবং রাশিয়ার তৈরি BM-২১ গ্রাড রকেট সিস্টেমের ১২২ মিমি রকেটের ঘাটতি আছে পাকিস্তান সেনাবাহিনীর কাছে। এই সংকটের প্রেক্ষিতে রাওয়ালপিন্ডিতে উচ্চ পর্যায়ের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, যদিও সরকারিভাবে ইসলামাবাদ এই বিষয়ে এখনো কিছু জানায়নি। ২০২২ সালের রাজনৈতিক অস্থিরতার পরে দেশটি অর্থনৈতিক সংকটেও ভুগছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও বৈদেশিক বিনিয়োগের ঘাটতি দেশটির পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে সামরিক খাতে পর্যাপ্ত বিনিয়োগ করা পাকিস্তানের জন্য বেশ চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই সংকটের মধ্যেও পাকিস্তানের অন্যতম শক্তিশালী দুই মিত্র চীন ও তুরস্কের সহযোগিতা অব্যাহত রয়েছে। তাদের সহযোগিতায় ইসলামাবাদ তৈরি করেছে JF-17 থান্ডার ও কান সিরিজের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যেগুলো ভারতের জন্য বড় ধরনের হুমকি বলেই বিবেচিত। গোলাবারুদের ঘাটতি থাকলেও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে পাকিস্তান বেশ অগ্রসর। চীনের সহায়তায় তৈরি PLF সিরিজের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইসলামাবাদের হাতে, যা শব্দের চেয়ে ৫ গুণ বেশি গতিতে ২০০ থেকে ৩০০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম।